ম্যাচটি যখনই লখনৌ সুপার জায়ান্টসের, তখনই সকলের চোখ ঋষভ পান্তের দিকে। ঋষভ পান্ত আজকেও কি রান করতে সক্ষম হবে, নাকি সে আগের মতনই ফুল আপ করবে? ইতিমধ্যে 4টি ম্যাচ হয়ে গেল লখনৌ সুপার জায়ান্টসের, কিন্তু এখনও পর্যন্ত ঋষভ পান্ত কোনো একটি ম্যাচেও নিজেকে মেলে ধরতে সক্ষম হলেন না। এতটা করে ঋষভ পান্তের নাম বেশি বেশি আলোচনা হচ্ছে, কারণটা কি? কারণ আর কিছুই না, কারণ আইপিএলের ইতিহাসে এত টাকা ব্যয় করে কোনো ক্রিকেটারকে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি টিম ক্রয় করেনি। এবার হয়েছেও তাই। ঋষভ পান্তকে 27 কোটি টাকার বিনিময়ে লখনৌ সুপার জায়ান্টস কিনে নিয়েছিল, আর তখনই ইতিহাস তৈরি হয়ে যায়। তবে লখনৌ সুপার জায়ান্টস যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা থেকে ঋষভ পান্তকে ক্রয় করেছিল, এখনও পর্যন্ত ঋষভ পান্ত এমন কোনো ইনিংস খেলতে পারেননি, এমন কোনো ম্যাচ উইনিং কম্বিনেশন তিনি তৈরি করতে সক্ষম হয়নি, এবং এমন কোনো ভূমিকা রাখতে পারেনি যার কারণে ঋষভ পান্তে তাকে যে ক্রয় করা লখনৌ সুপার জায়ান্টসের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, এটা তিনি প্রমাণ করতে সক্ষম। 4টি ম্যাচ অনুষ্ঠিত হলেও এখনও পর্যন্ত সর্বসাকুল্যে ওনার রান সংখ্যা সেই 17, এখনও 20 রানই ছাড়ালো না। অর্থাৎ গতকালও তিনি মাত্র 2 রান করে আউট হয়েছেন। অর্থাৎ এখনও পর্যন্ত ওনার সর্বসাকুল্যে রান সংখ্যা 19। প্রথম ম্যাচে 0, পরের ম্যাচে 15 রান, তার পরের ম্যাচে 2 রান। আবার মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে গতকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হলো, এখানেও তিনি 2 রান করে আউট হলেন। তো সব মিলে 4 ম্যাচ খেলে উনি 19 রান করতে সক্ষম হয়েছেন। অথচ এবার আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার হওয়ার কথা ছিল শ্রেয়াস আয়ারের। শ্রেয়াস আয়ারকে ক্রয় করেছিল পাঞ্জাব কিংস এবার 26.75 কোটি টাকা ব্যয় করে, এবং মনে করা হচ্ছিল যে শ্রেয়াস আয়ারই হবে আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার। কিন্তু হলো না। পরক্ষণেই লখনৌ সুপার জায়ান্টস তারা ঋষভ পান্তকে 27 কোটি টাকা ব্যয় করে ক্রয় করে নেয়, আর তখনই তৈরি হয়ে গেল ইতিহাস, যেটা আইপিএল এর পূর্বে কখনো এতটা দাম দিয়ে এতটা দামি ক্রিকেটার বা কোনো একজন ক্রিকেটারের পেছনে কোনো ফ্র্যাঞ্চাইজি টিম এত টাকা ব্যয় করার মাধ্যমে তাকে ক্রয় করেছে, এ ধরনের ইতিহাস কখনো ছিল না। যদিও বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা আইপিএল খেলে এবং এখনও পর্যন্ত খেলছে, তবুও এতটা দাম দিয়ে কোনো ক্রিকেটারকে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি টিম ক্রয় করেনি। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, এগুলো দেশীয় বিখ্যাত যে সেন্সেশনাল যে ক্রিকেটারগুলো, তারা তো রয়েছেই। এছাড়া বাইরে এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, রিকি পন্টিং, এরাও খেলেছে, কিন্তু কখনো এত দাম দিয়ে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি টিম কোনো খেলোয়াড়কে ক্রয় করেনি। এবারই লখনৌ সুপার জায়ান্টস এই ইতিহাস তৈরি করার মাধ্যমে আইপিএলে যে 18তম সিজন ইতিমধ্যে চলছে, এই 18তম সিজনে সেই ইতিহাসের সাক্ষী হলেন। কিন্তু ঋষভ পান্ত তার নামের সাথে তিনি সুবিচার করতে সক্ষম হচ্ছেন না। তিনি এমন কোনো ইনিংস খেলতে পারছেন না যেটার মাধ্যমে বলা যায় যে হ্যাঁ, ঋষভ পান্ত থেকে 27 কোটি টাকাতে ক্রয় করা লখনৌ সুপার জায়ান্টসের সিদ্ধান্তটা সঠিক ছিল। নাকি লখনৌ সুপার জায়ান্টসের টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের জন্য এটা আক্ষেপের বিষয় হয়ে দাঁড়াবে যে কেন তারা ঋষভ পান্তকে এত কোটি টাকা ব্যয় করে ক্রয় করেছিল। এর থেকে এই টাকা দিয়ে তারা আরও 2 জন খেলোয়াড়কে কিনতে পারত, কিন্তু তারা কেন এক ঋষভ পান্তের পেছনে এত টাকা ব্যয় করলো? এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। ঋষভ পান্তেরও এখনও সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার, নিজেকে মেলে ধরার এবং দলের জন্য দলের জয়ে ভূমিকা রাখার। কিন্তু দেখা যাক এই লখনৌ সুপার জায়ান্টস কত দূর পর্যন্ত যেতে পারে, আর ঋষভ পান্ত তার নামের সাথে আসলে শেষ পর্যন্ত সুবিচার করতে সক্ষম হয় কিনা।